নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত নাগালের বাইরে, তবে ইতিমধ্যেই বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যেহেতু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক ঘটনা সামনে আসছে, একের পর এক হিন্দু সমাজের উপর আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, রীতিমতো জেহাদি তালিবানি কায়দায় শাসন চলছে, যার প্রতিবাদ জানাচ্ছে শহর আগরতলা থেকে শুরু করে প্রত্যেকটা মহল। আজ রাজবাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন, হিন্দু সমাজের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হলো। বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, যেভাবে মারধর, হামলা, ভাঙচুর চলছে দিকে দিকে, তারই তীব্র প্রতিবাদ জানিয়েছে হিন্দু সমাজ। কি বক্তব্য উঠে এসেছে হিন্দু সমাজের পক্ষ থেকে শুনুন। যারা রবীন্দ্রনাথের মূর্তি সেই 22শে শ্রাবণে তিনি ভাঙা হয়েছে বাংলাদেশে, তারা আমার রাজ্যে যখন লেনিনের মূর্তি ভাঙা হয়েছিল মরা কান্না জুড়ে দিয়েছিল। আজকে তারা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙাতে চুপ। ওদের মতো এই পথসভা, স্ট্রিট কর্নার আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক দল করেনি, কিন্তু একটিও পথসভা বা স্ট্রিট কর্নার করতে দেখছেন ওদেরকে আজকে না। কারণ যারা নিপীড়িত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, তারা হিন্দু সমাজের। এজন্য যখন এই কিছুদিন আগেই দেখছিলাম কোরিয়ান চৌমুনিতে কয়েকজন মিলে ভাষণ দিচ্ছে, কোন ইসরায়েল কোন প্যালেস্টাইনে গিয়ে আক্রমণ করেছে তার বিরুদ্ধে, আর নাকের ডগায় আজকে আমার হিন্দু ভাই বোনেদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, গণহত্যা হচ্ছে, পাশবিক অত্যাচার হচ্ছে, তারা মুখে ফেভিকল লাগিয়ে চুপ করে বসে আছেন। মৌনব্রত, সব বিড়াল তপস্বী হয়ে বসে আছেন, মৌনব্রত পালন করছেন। আপনারা শুনলেন হিন্দু সমাজের পক্ষ থেকে বক্তব্য। একদিকে যখন বাংলাদেশে চলছে ভাঙচুর, হামলা, ঠিক অন্যদিকে শিক্ষা সংস্কৃতির উপরে তার প্রভাব পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও অবমাননা করা হয়েছে, সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা চলছে, যার ধিক্কার জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে হিন্দু সমাজ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।